আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো চলে আসলাম বিকেলবেলা। তো দেখায় আপনাদের একটা জিনিস, এই যে নারিকেল গাছ, এখানে বাবুই পাখির বাসা। বিকেলে পাখির কিচিমিচি, পাখি সব এই যে বাসায় যাচ্ছে। মানে বাসাগুলা কিভাবে ওরা নির্মাণ করে এটা আসলে আল্লাহ একমাত্র বলতে পারবো যে এদের মাথার মধ্যে আল্লাহ কি দিছে। তো যাই হোক, ছোটবেলায় আমরা বইয়ের মধ্যে কবিতা পড়ছি, বাবুই পাখি ডেকে বলে চড়ুইকে, কুড়ো ঘরে থেকে করি শিল্পের বড়াই। তো সেই কবিতাটা আসলে এর সাথে মেল আছে অনেকটাই। প্রকৃতি আপনাদের একটু ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করি। এগুলা কি জ্বলতেছে? এগুলি খেজুর দিলাম, পেতি খেজুর কয়। পাখি স্বাদ আছে, এটা গ্রামের পেতি খেজুর। অনেক মজা পাকলে এগুলি। এখনকার বাচ্চারা তো কিছুই নেই না, বুঝুন যে আমরা যে এই খেজুরগুলি আগে খাইছি ছোটবেলা, কি ভাল লাগছে। এই যে কাঁচাগুলির ভিতরে না, এই যে আশা একটা এই যে ক্লিয়ার এখন দেখাইলাম, কত সুন্দর খেজুর, একদম ঝোপায় ঝোপায় ধরেছে, সুন্দর লাগে। এটাই সেই পাখি যে পাখির নিয়ে গান মানুষ গায়, হলুদিয়া পাখি একটা গান হয় না, সেই পাখি এটা। হলুদিয়া পাখি তোরে কোথায় রাখি রে, হলুদিয়া পাখি সোনারি বরণ, পাখিটি ছাড়িল কে, পাখিটি ছাড়িল কে রে বন্ধু, পাখিটি ছাড়িল কে। হ্যালো, হ্যাঁ হ্যাঁ বলো। আছে তো। হ্যাঁ, কি খাইবা? মোরগ পোলাও খাইলে না খাও? না, ওইটাই এনে খাও। আসসালামু আলাইকুম। তো বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। প্রচন্ড গরম, গরমে একটু ভালো নাই। এত গরম ছাড়ছে, আমাদের গ্রামে বৃষ্টি হইতেছে না প্রায় 15 দিন হয়ে গেছে। ব্যবসা গরম, ব্যবসা গরম, তাপমাত্রা প্রায় 50-এর অধিক। যে মনে হইতেছে শুধু ফ্যানের নিচ থেকে সরলেই প্রচুর গরম। তো যাই হোক, তো যে কোনো একটা নাস্তা তো খাইতে হইব। দুপুরে খাওয়ার পর সন্ধ্যার পর একটা নাস্তা না খাইলে তো হয় না, কম বেশি কিছু খাইতে হয়। এই জন্য চলে আসলাম। তো ফাইজা ব্লগে সবাইকে স্বাগত। আজকে দুর্দান্ত একটা রেসিপি নিয়ে চলে আসলাম। তো রেসিপিটা কি আপনাদের সাথে শেয়ার করি, কি নাস্তা বানাবো। এই যে এখানে 250 গ্রাম ছাগু নিছি, ছাগুদানা, ঠিক না? এখানে 250 গ্রাম ছাগুদানা। আজকে হলো ছাগুদানার দুধ মালাই বানাবো। আর তার জন্য নিছি ঘি, চিনি, আর এখানে নিছি কাঠবাদাম, কাজু বাদাম, কিশমিশ, নিছি একটু লবণ, এলাচ, দারচিনি। আর এই যে দেখাই একদম দেশি গরুর খাঁটি দুধ,
এখানে 1.5 কেজি দুধ নিছি, মানে 1.5 লিটার বলে মানুষ। হ্যাঁ, 1.5 কিলো। 1.5 কিলো। এখানে একটু পানি দিইনি, কত ঘন দুধ। তাহলে আমি তো একদম গ্রাম্য পদ্ধতিতে বানাবো, পুরাটাই গ্রাম্য পদ্ধতি। সেটা কেমন বলি, যেমন এই যে মাটির চুলায়, আর হলো একদম দেশি গরুর খাঁটি দুধ, বুঝছো? মানে একদম। তাহলে কি হইলো, এটা তো মনে করো শহরের স্টাইল না, এটা গ্রামের স্টাইল। জি, বুঝতে পারছো? ইয়েস ইয়েস স্যার। তো এখন আমি প্রথমে সাবুদানাগুলি ধুয়ে নিব। দিয়ে দিলাম পানি। জালিতে ঢাইলেও নিতে পারতাম, কিন্তু এইভাবে হইব, যেমন গ্রামে করে মানুষ। শহরে তো অনেক রকম অনেক ভাবে দেখায়। এই যে একটু ধুয়ে নিলাম। এই যে আমি সাবুদানাটা ধুয়ে 10 মিনিট রেখে দিয়েছিলাম। পানি আর দেই নেই, যেহেতু 2টা ধোয়া দিছি। পানি দিলে আবার নরম হয়ে যেতে পারে। এই যে এখন দিয়ে দেবো এখানে লবণ, এই যে অল্প। আর এখানে দিয়ে দেবো এই যে সামান্য কিছু চিনি, অল্প। লোডশেডিং হয়ে গেছে, কারেন্ট চলে গেছে। এখন তো বসে থাকলে 1 ঘন্টার নিচে কারেন্ট আসে না, ঠিক না? এখন অল্প আলোতেই কাজ চালাতে হবে। আমি কিন্তু একটু পানি দেইনি, শুধু ধোয়াতেই এত সুন্দর হয়েছে। এখানে যে 1 কাপ পানি নিছি, ওই যে গরু দুধটা দেওয়ার জন্য, কারণ ওখানে শুধু 1.5 লিটার দুধ। আর এই যে 1 কাপ পানি দিব, যে জ্বালাম হইতে হইতে এই পানিটুক শুকাই যাবো, ঠিক না? শুধু দুধের ইটা থাকবে, অংশটা। সবটাই মেপে মেপে করতেছি, বুঝছো? জি, করেন স্যার। এই যে দেখো, হাতেও বেশি লাগে না। ঠিক আছে, এভাবে এই করলে হাতেও লাগে না। মনে হইতেছে যে ঘি বাতেও দিছি, এমন মনে হয়। হয়ে গেছে মাখানো। এখন শুধু মিষ্টি বানাবো। বানান। নাও, এটা বানাতে তো 2 হাত লাগবে। 2 হাত ভালো করে হ্যান্ড ওয়াশ করে আসছি। আমি আর আমার ভাগ্নি 2জনে বানাবো। ওরও শখ হইলো, কয় মামি আমি একটু বানাবো। তো বসো, হাতে একটু ঘি মাখাই নিলাম। যে অনেক সুন্দর হয়েছে, হাতে অবশ্য লাগতো না, তারপরে নিলাম। এই যে এই পরিমাণ নিবা, তাহলে সব এক সাইজ হইব, বুঝছো? এতটুকু। হ্যাঁ, প্রথমে ঘি বাসনা করতেছি। ওই যেমন নাড়ু বানায় না, ঠিক ওরকম হইব। এই যে হয়ে গেছে। সাবুদানা হইব দুধ মালাই। আর হচ্ছে না 1 সময়? হ্যাঁ, নাও এতেই সাইজ করে। ঘির কি বাসনা, ভাল লাগে না? ভাল লাগতেছে। এটা এত ভালো লাগে খাইতে,
আর সাগুদানাটা আমার অনেক পছন্দের। বহু মজা। আমি মাঝে মধ্যে দেখো না এই যে পায়েস রান্না করে খাই সাগুদানা দিয়ে। মিষ্টিটা একটু কম দেই, এক মাপে করো। মেমের আমার আগ্রহ আছে, আমি যে রান্নাই করি ও একটু দেখে, আবার বলে মাঝে মধ্যে মামির কাছ থেকে আমি রান্না শিখি। আমিও তো পারি না, কোন রকম পারি আর কি রান্না বাড়া, গ্রামের রান্না আর কি, গ্রামীণ রান্না। মনে হইতেছে ছাড়া খাবা? খাবো খাবো, বহু মজা হবে। বহু মজা হবে। এই দেখো কত গোল লাড্ডু। হ্যাঁ, সব দিল্লি কা লাড্ডু, যেটা খাইলেও পস্তায়, না খাইলেও পস্তায়। जो भी खाए वो भी फसकाए, जो भी ना खाए वो भी फसकाए, সে ভিও পস্তায়। এটা দিল্লি কা লাড্ডু। যে একবার খেয়েছে বারবার খাইতে চাইবে, বুঝছো? আমার আবার ভাত খাইতে বেশি ভালো লাগে না, মানে অত মজা লাগে না, খালি হইলো এটা ওটা খাইতে ইচ্ছা করে। এটা ওইটা, এটা ওটা, এটা আর ওইটা, এইটা আর ওইটা কি, মানে যে যেমন মিষ্টি খাবার, তারপরে ভাজা পোড়া, মুড়ি মাখাই না, ভাতের চা আমি এটা সেটা বেশি খাই। তাহলে কি লাড্ডু বানান হয়েছে নাকি? এই তো হয়ে গেল। কতক্ষণ লাগে বানাইতে? সোনা বন্ধু মিষ্টি বানায় আমারে তো খাওয়াইতাছে, কি যে আনন্দ লাগতাছে। আমার ভাই গান গায়, কষ্ট করে গাই মিশে বানাইতেছে আমাকে জন্য। এইটা ভাগ্যের ব্যাপার, বুঝছাও? কয়জন বউ আছে কও? না, এই গরমের ভিতরে গাই মাছুরা মনে করো মিষ্টি বানায় খাওয়াইবো, এটা মনে করো ভাগ্যের ব্যাপার। অনেকে হয়তো দেহে হিংসা করতে পারেন, তো হিংসা কেউ করেন না। আপনারা স্বামী স্ত্রী সবাই মেল মহব্বতের মধ্যে থাকবেন। তো তুমি তো মিষ্টি বানানোর জন্য পানিও নিয়ে আইছো না, এই পানিটা দিও না, যেটা ভাবলাম, বুঝছো? শুধু দুধ দিয়ে করো, সুন্দর হইবারো। ভালো হইব। ঠিক আছে, এই যে দেখো হয়ে গেল, দেখো ফার্স্ট ক্লাস, কত সুন্দর হয়েছে। এটা তো দেখা যায় আমার এই বাবাজির ডায়লগের মতন হয়ে গেল, কয় ফার্স্ট ক্লাসের উপরের ক্লাস। উপরের ক্লাস হয়েছে একেবারে সেই, মাশাআল্লাহ, সব এক সাইজ হয়েছে। এইটা এখন বোঝা যাইতেছে তুমি পারছো দিল্লি কা লাড্ডু তৈরি করতে। কি কও, এটা কি আমি নতুন পারি নাকি? এটা তো সেই রকম পারি। এখন মিষ্টিকে রান্না করব, করো। এখানে হাত খাও, চুলা জালটা ধরাই দিছি। এটা যদি পৌষ মাস হইতো কি যে ভালো লাগতো, কি যে মজা লাগতো রে। লাগতো। ইমরানি, এটা কি বসাইতে পারবা? বিসমিল্লাহ। পারছে 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 পারছে। তাহলে কি পানি দিতে মানা করলা না? জি, ইয়েস। দেখো একদম দেশি গরুর দুধ তো মানে তেল ভাসতেছে। খাঁটি গরু, দেখো খাঁটি দুধ বলে কথা। আসলে তো কারেন্ট নাই, এই যে দেখো কথা কারেন্ট নাই, কিন্তু আমার প্রোডাক্ট আছে আর কি, লাইট প্রোডাক্ট করছি আমি, যে কারণে এখন মোটামুটি ভালো দেখা যাচ্ছে ইনশাল্লাহ। দুধটা একটু গরম হয়ে নিক অবশ্যই। এই যে দেখছো, এটা যে বললাম একদম গ্রামীণ কাজ। এই যে ডিস্কো পাতিল,
এইটা কি ডিস্কো পাতিল? জি, অথচ এই মিষ্টি কিন্তু আরো আধুনিক কিছুতে বানানোর কথা ছিল, কিন্তু সেই আধুনিক বাদ দিয়ে আমি ডিস্কো পাতিলে বানাইতেছি। গ্রাম্য পদ্ধতি। জি, এটাকে বলে ডিস্কো পাতিল। এখন দিয়ে দিব 2টা এলাচ, ছোট্ট 2 পিস দারচিনি। আমরা মিষ্টি খাবার রান্না করলে এলাচ দারচিনিটা একটু দিই, ঠিক না? এটা মিষ্টির দোকানদাররাও দেয় দেয়? এলাচ দারচিনি। এটা ব্যবহার করে তারা, তাই? এটা আমি আবার জানি। জানো, দেখছো মিষ্টি বানাইতে? দেখছি মিষ্টি বানাইতে, গরম মিষ্টি নগদে উঠে খাইছি। রসগোল্লা? রেকর্ড আছে এটা। দুধটা বলকে গেছে, এখন আমি মিষ্টিগুলো দিয়ে দেবো। নাড়ো না, পড়ে যেতে পারে, এই তোমার কাছে দিতে। তুমি বিসমিল্লাহ করে দিতে থাকো। এটা তো মাটির চুলার রান্না, এই জন্য একজন আবার নাড়তে হয়, কারণ গ্যাস হলে তো একদম কমাই দিতে পারতাম। আচ্ছা, বিসমিল্লাহ। হ্যাঁ, দাও। মিষ্টি বানানোর তোড়ঝোড় তোমরা করতেছো, আর এই যে আমাদের কিন্তু মোল্লা আইসা গেছে। এটা এলাম আহনাব শিকদার। এটা কিন্তু দাওয়াতি মেজবান। একদিকে আর ফুপুর বাড়ি, একদিকে কাকার বাড়ি। একটা গজল বলো তো। বলো। এই যে নিচে একটু নাড়তে হইব, কারণ দুধটা তো বলক এসে গেছে। আর একটু পানি দিইনি। না, পানি না দেওয়াই ভালো। শেষ। আসলে আধুনিক পাতিল বলো, আধুনিক কড়াই বলো, আধুনিক ফ্রাইপ্যান বলো, মাটির চুলায় মানায় না, ঠিক না? মাটির চুলার যে রান্না করার হাঁড়ি পাতিল, এগুলি সৌন্দর্যই আলাদা। সত্য সত্য বলছি। যেখানে যাকে মানায়। অবশ্যই। এই দেখো রসগোল্লার মতো কিভাবে ভাসতেছে এখন। তাই তো দেখি। এই যে দেখো ফুইলা বড় বড় হইতেছে, অনেক সুন্দর একটা ফ্লেভার আসছে। আর আমি এত সুন্দর মিষ্টি বানাইতেছি দেখে কারেন্টও বেশিক্ষণ যায় অফ থাকে নাই, বুঝছো? প্রত্যেকদিন তো 1 ঘন্টা লাগে, আজকে আধা ঘন্টাও হয় নাই, কারেন্ট চলে আসছে। বুঝছে বিচারি গরমে কষ্ট করতেছে। কারেন্ট আসলেও গরম, এখন না আসলেও গরম, রান্না করে। এখন দিয়ে দেবো চিনি, দেখো মিষ্টি কেমন খাইবা, সেই হিসাবে চিনি দেবো। মিষ্টিটা কম হলে ভালো হয়। আমরা তো কম মিষ্টি পছন্দ করি। মানে মিষ্টি খাবার ভালো লাগে, কিন্তু মিষ্টিটা কম হইতে হইব। বেশি মিষ্টি ভালো লাগে না। হ্যাঁ, আমার ভাগ্নিরও বেশি মিষ্টি ভালো লাগে না। আমরা দুজনেই এক ভাগ। দুইজনে তো মিল আছে সব কায়দা কানুনে। আমার যে এখন করি, আমার মানুষের খালি দুইজনে হাও ফানি। হাও ফানি মাই গড, দুইজনে এক পদেরই। হইলো এটাই ভালো গো। মানে দুঃখ কষ্ট থাকলেও বোঝা যাবে না, কেউ বুঝতে পারবো না যে মানুষটার ভিতরে দুঃখ কষ্ট আছে। সবসময় একটু হাসি খুশি থাকে, এইটুকু। আর একটু দিব, চিনি ধরেই রাখছি কিন্তু। দেখে দাও। 1 চামচ দিলাম। আর একটু দেন। হ্যাঁ, আমার ননদ আবার মিষ্টি বেশি খায়, এই জন্য কিন্তু কয়ে দিতেছে আর একটু দাও, আর একটু দেও। ওই যে আর একটু দিতে পারতেছে। যাও, তোমার কথাটা রাখলাম। রে রাখলো তো। এই যে দেখো ঘন হয়েছে, মালাই হয়েছে। তাই তো দেখতেছি। এখন হয়ে গেছে একেবারে কুল মজা। এই যে শুধু নাড়লাম, যেহেতু এখন ঘন হয়ে গেছে, নিচে না লাগে। এই যে এখন দিয়ে দিব, এখানে আছে কাঠবাদাম, কাজু বাদাম, কিশমিশ। এই যে দেখো কত সুন্দর, বুঝছো?
বানানো হয়ে গেল সাগুদানার দুধ মালাই। এই দেখো এভাবেই রসগোল্লা ভাসে না, সেম সেভাবেই ভাসতেছে, সেম। হ্যাঁ একদম ক্রিমি। এটা একটু ফ্রিজে রেখে খাইলে না ঠান্ডা হইলে বেশি ভালো লাগে। সেই রকম লাগে। এখন আমি রসগোল্লাকে বাটিতে পরিবেশন করতেছি। এমনি আমার শব্দ খালি ঘি ঘি গন্ধ করতেছে, বাসনা বাসনা করতেছে। তোমরা বাসনার কাম করছো? বাসনার কাম করছি। তাহলে এই যে বললাম তো যে মালাই বেশি হইব, এই যে দেখেন বেশি হয় নাই, সবাইরে দিয়ে মানে এইটাই হলো গ্রামের নিয়ম। না দিয়ে আমরা আবার কিছু খাই না। এই যে 4টা করে নিছি না, মনে করে এরকম সবাই যার যার দিছি, সবাই 4টা করে দিছি। অল্প অল্প খাই, তাও সবাই মিলে খাই। বিসমিল্লাহ। তো সবাই খাওয়া হয়ে গেছে, এখন আমরা খাইতেছি। সেই স্বাদ হয়েছে। কেমন স্বাদ হয়েছে? বহু মজা। অমনে খাইলে হয় নাকি? একটা এক গালে খাইবা। বিসমিল্লাহ। খাই দেখি কেমন লাগে একদম। খাও খাও। আস্তে আস্তে। তোরা খাইবার বইসা মামি মাইজিরা তো আশাআশি করস। একটা পঞ্চ হয়েছে, পঞ্চ। তো যাই হোক, আমরা দুষ্টমি করলাম অনেক, এমনই করি। আসলে প্রচুর গরমও লাগতেছে, সারাদিনও কাজ করছি, এখনো কাজ করতেছি। তো রাত্রে রান্না শুরু হয়ে গেছে। এই যে যে খাইতেছি, এটাও একটা ভিডিওর কাজ করতেছি। তো যাই হোক, এটা ভালো হয়েছে একদম। এখন তো এই যে ধরে দেখাইতে পারতেছি না, আঠা দেখে ধরবো না, দেখে এক পঞ্চি হয়েছে। এই যে মানে একটু ইট লাগলি না কি যে পঞ্চ এই করে। দেখো হ্যাঁ, পঞ্চ পঞ্চা আমি যে ধরেছি। এই দেখেন কেমন পঞ্চ করে। এই যে এই যে, তো আমি তো গ্রাম্য ভাবে বললাম, গ্রাম্য পদ্ধতিতে বানাইলাম। তো আপনাদের কার কার ভালো লাগলো, যারা এই ভিডিওটা দেখেন কমেন্টে জানায়েন যে আপনাদের এই আপু কেমন বানাইলো। কারণ এখন তো এটা তো আমি গ্রামের বাড়ি, এই জন্য এটাই বললাম, আধুনিকতার ছোঁয়া কম। তো এভাবেই ভালো লাগে। গ্রামের মানুষ হলো সহজ সরল কথা, সহজ সরল খাবার, ঠিক না? কাজ করে সহজ সরল। হ্যাঁ, কাজও করি সহজ সরল, মনে যেটা কয় মনে ওইটাই যেটা কই। বলে এটাই বলি। তো আজকে এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের পাশে থাকবেন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ। বহু মজা।